নমস্কার, আরাধনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের অনেকের মধ্যেই একটি প্রশ্ন সবসময় থেকে থাকে, অর্থভাগ্য কিভাবে ভালো যাবে। দেখুন, বর্তমানে এই বিষয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, প্রশ্ন রয়েছে, কিন্তু তারা হয়তো বিভ্রান্ত হয়ে পড়ছেন। এই বিভ্রান্ত থেকে বেরিয়ে আসুন এবং কিভাবে বেরিয়ে আসবেন এবং কিভাবে তার কাজ করবেন সে বিষয়ে একটি বিস্তারিত তথ্য আপনাদের হাতে দেব। অবশ্যই লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটি প্রেস করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, অর্থভাগ্য ফিরিয়ে আনার হাজার একটি পন্থা রয়েছে। এবার কোনটা পালন করবেন, কোনটা করবেন না, সে বিষয়ে প্রশ্ন থেকেই যাবে। আপনাকে বাঁচতে হবে আপনার যেটা সহজ এবং খুব সহজে কার্যকরী পন্থা এবং যেটি আপনি পালন করতে পারবেন সেটিকেই আপনাকে বেছে নিতে হবে। জ্যোতিষশাস্ত্র মতে এমন কতগুলো জিনিস রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় দেওয়া হয়, তার বিভিন্ন গুণাগুণও রয়েছে। আমরা বলতে পারি না যে সবগুলোই গুণাগুণ নেই, সমস্ত কিছুর একটি গুণাগুণ রয়েছে, যেগুলোর মধ্যে অসাধারণ শক্তি রয়েছে, কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে খুব সামান্যই জানি। এই বিষয়টির শক্তি সম্পর্কে যেগুলি সম্পর্কে আবার অনেকেই অনেক কিছু জানি না। সেরকমই একটি বিষয় হলো একটি ফুল, যে ফুলটি আপনি যদি রাখেন বাড়িতে তাহলে আপনার উপকার হবে। ফুলটির নাম হচ্ছে নাগকেশর। এই একটি মাত্র ফুল ব্যবহার করে জীবনে আপনার সমস্ত ধরনের অর্থভাগ্য সংক্রান্তিত যে সমস্ত সমস্যা বা যেগুলি আপনি বারবার অনুভব করেছেন যে একটু ভালো হলে ভালো হতো, খুব সহজে পালন করতে পারলে ভালো হতো, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে অবশ্যই আপনাকে সাহায্য করবে এই নাগকেশর ফুল। কিভাবে প্রয়োগ করবেন? আপনার এই আর্থিক সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য একটি নাগকেশর ফুলকে এই সামনের অমাবস্যা থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত শিবলিঙ্গে অর্পণ করুন এবং পুজোর শেষ দিন সেই ফুলগুলোকে টাকা রাখার জায়গায় রেখে দিন। এবার আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। প্রতিদিন পুজোর সঙ্গে ঠাকুরের আসনে নাগকেশর ফুলকে দিয়ে পুজো করুন পরপর সেই 7 দিন। তারপর ফুলটি সাদা কাপড়ে মুড়ে ব্যবসার ক্যাশ বাক্সে অফিসের ডেস্কে রেখে দিন। আয় বৃদ্ধি পাবে এবং ব্যবসা অফিস সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা অনেকটাই মিটে যাবে। যে কোনো শুভ তিথিতে যদি একটি রূপোর মাদুলি, একটি নাগকেশর ফুল এবং একটি মধু রেখে গলায় পরতে পারেন তাহলে, এবং আপনি যদি এটিকে গলায় ধারণ না করতে পারেন তাহলে টাকা রাখার জায়গাতে এটিকে রেখে দিন এবং এর ফলে আর্থিক উন্নতি হতে শুরু করবে। তবে এই কাজটি শুক্লপক্ষে করতে হবে। জীবনে যদি সমস্যা থেকে মুক্তি পেতে চান, একটি মাত্র নাগকেশর ফুল, সামান্য চাল, একটি তামার টুকরো, কাঁচা হলুদ, একটা গোটা সুপুরি একসঙ্গে বেঁধে ঠাকুরের স্থানে রেখে দিয়ে তা পুজো করুন। জীবন থেকে দ্রুত সমস্যা দূর হয়ে যাবে। এই 4টি পন্থা যদি আপনি পালন করতে পারেন সঠিক নিয়ম মাপে, যেরকমভাবে প্রতিদিনের জীবনে আপনার সমস্যাগুলি আসতেই থাকে। সমস্যা ছাড়া মানুষ থাকে না, সমস্যা আছে বলেই মানুষ আছে, এবং সমস্যার সাথে সাথে জীবন থেকে মুক্তি পাওয়ার পথগুলি বেছে নিতে হয়। এবার অনেক মানুষ অনেক রকমভাবে পথ বেছে নেন, অনেকে অন্য পন্থার মাধ্যমে বেছে নেন, কেউ কোনো একটি বিশেষ পন্থা বেছে নেন যার মাধ্যমে তিনি তার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আবার অনেক সময় জ্যোতিষশাস্ত্র তাকে সাহায্য করে এই সমস্ত সুযোগ বা এই সমস্ত যে অসুবিধাগুলি রয়েছে তার সেখান থেকে মুক্তি পেতে। এবার আপনাকে আপনার যে পন্থা, আপনার মনোমতো পন্থাকে বেছে নিতে পারেন। অবশ্যই নাগকেশর ফুল কিন্তু অত্যন্ত একটি খুব গুরুত্বপূর্ণ এবং একটি সুন্দর বিষয়, এবং যেটি উপকার করবেই এবং আপনার জীবনে এই ফল লাভ করতে কিন্তু সুযোগ করে দেবে আপনাকে অবশ্যই। তো বন্ধুরা,
আপনারা দেখলেন যে কিভাবে প্রয়োগ করবেন জ্যোতিষশাস্ত্র মতে এই নাগকেশর ফুলকে। এই একটি মাত্র ফুল আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় চ্যানেলটি উপকার করছে তাহলে অবশ্যই আরাধনা ইউটিউব চ্যানেলটি সকলের মধ্যে শেয়ার করে দিন, নিজেও সাবস্ক্রাইব করে রাখুন, তাতে করে এই বিষয় সম্পর্কে আরও নতুন নতুন আপডেট পাবেন। ধন্যবাদ।